আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা কিচেন অ্যান্ড ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। তো আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ। তো আমি সকাল থেকে আমার ভিডিওটি শুরু করেছি। তো আমার আনিশামণিকে আমি স্কুলে নিয়ে গেছি, ওখান থেকে আসার পথে আমি কাঁচা আম পেয়ে কাঁচা আম নিয়ে আসছি। এসে আমি জুস বানাই নিচ্ছি, কারণ কাঁচা আমের জুসটা আমার খুব পছন্দ। তো জুসটা খেয়ে আমার খুব ভালো লাগলো। তা জুস খেয়ে আমি চলে এসেছি বারান্দায়। দেখেন রোদের কি অবস্থা, আমার গাছগুলো রোদ্রে যে অবস্থা হয়ে যাচ্ছে। তো গাছগুলো দেখার জন্য বারান্দায় চলে আসছি। তারপরে দেখতে পাচ্ছি বাহিরে যে রোদ্রের তাপ, এখনও বৃষ্টি হয়নি। মসজিদে নামাজ পড়েছে, দোয়া দুরূদ পড়েছে, তবুও এখনও ঢাকাতে আমরা বৃষ্টির কোনো এক ফোঁটাও বৃষ্টি পাচ্ছি না। খুবই গরমে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ঢাকাতে স্কুলই খুলছে না, তবু আমার মেয়ের স্কুলটা খুলছে, ছোটো মেয়ের, আর বড় মেয়ের স্কুল খোলে নাই। তো তবু আমি একদিন পর একদিন স্কুলে যাই আনিশামণিকে নিয়ে, কারণ প্রতিদিন আমারও যেতে ভালো লাগে না রৌদ্রের ভিতরে। তো বাসায় আসার পরে আমি দেখেন রৌদ্রের ওদিকে তাপ, আমি বারান্দার এদিকে অনেকগুলো কাপড় দিয়ে দিচ্ছি রৌদ্রের তাপ যাতে না আসে। এই জন্য অন্ধকারের যে অবস্থা, তো বারান্দায় তাপ আসার কারণে আমি করে রাখছি যাতে আমার ঘরের ভিতরে তাপটা না আসতে পারে, কারণ রৌদ্রে যে অশান্তি লাগে। তো বিছনাটা গুছিয়ে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এখন আমি মুছে নিচ্ছি আমার মেয়ের টেবিলটা, কারণ ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। সকালে উঠে স্কুলে গেছি, সময় পাইনি, এসে আবার ঘরের সংসারের কাজগুলো শুরু করেছি। কারণ আসলে ঘরে থাকলে অনেক কাজ বের হয়। তো 2 ঘন্টা স্কুলে বসেছিলাম, এই 2 ঘন্টা আমি বাসায় ছিলাম না। তো এসে আবার সম্পূর্ণ কাজগুলো শুরু করেছি। ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটাকে, ঝাড়ু দিয়ে গুছগাছ করে আমি আজকে আমার রান্না বাড়ার বেশি কিছু নেই। আমি কালকের যেগুলো ছিল ওইগুলাই খাবো, শুধু একটু ভাত পাকাইছি। আর আনিশামণিকে ডিম পোচ করে দেব, সে কালকে তরকারি খাবে না, কারণ ও ছোটো মানুষ, ওর রুচির অনেক ঝামেলা, ভাত খাওয়াই খুব কষ্ট করে ওকে আমি। আর আমার শরীরটাও তেমন একটা ভালো না, ভালো লাগে না, কিছুই ভালো লাগতেছে না। তো তারপরেও যেতটুকু পারছি সংসার কাজ করেছি। এসে আমি অনেকক্ষণ শুয়েছিলাম স্কুল থেকে, তারপর উঠে কাজগুলো করা শুরু করেছি, কারণ এর জন্য আমার অনেকটা কাজ করতে লেট হয়ে গিয়েছে। তো এ ফাঁকে আবার আনিশামণিকে খাবার দিচ্ছি, তাকে ভাত খাওয়াচ্ছি। তো আনিশামণি নিজে হাতে খেতেই চাচ্ছে না, খুব অভিমান করছে। তো তাকে আমি বলছি নিজে হাতে খাওয়া, আমার কাজ আছে। সে বলছে তুমি আমাকে খাওয়াইয়ে দাও, এই জন্য এই অবস্থা, তার মন টন খারাপ। তো আমি বিছনা গুছিয়ে নিচ্ছি, বিছনাটা দিক দিয়ে গুছিয়ে নিয়ে তারপরে গুছিয়ে নিচ্ছি। আনিশামণিকে খাওয়াবো চিন্তা করছি, ও নিজে হাতে তো খাবে না, তো ওকে আমার খাওয়াই দিতে হবে। তো ভিউয়ার্স, আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও আমি শেয়ার করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্টস করবেন, কারণ এটা আমার ডেলি রুটিন ব্লগ, যখন যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি। তো এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করি ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভ কামনা করে আমি আমার ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সাথে থাকুন আর দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও। আজকে আমার শরীরটা বেশি একটা ভালো নেই, তবুও আমি ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ ভিডিও তো অবশ্যই দিতে হবে, যেহেতু আমি আমার ডেলি রুটিন ভিডিও। তো আমার আনিশামণিকে খাওয়া দাওয়া শেষে আমি চলে এসেছি বেডরুমে। সে নিজেই গুছিয়ে নিচ্ছে কোন বালিশটা সে শুবে। তো সে সুন্দরভাবে শুয়ে পড়েছে। তার চিন্তা, সে মোবাইল দেখবে, ট্যাব দেখবে। বলছি না, এখন ঘুমিয়ে যাবা, কারণ প্রতিদিন বিকাল ওকে আমি ঘুম পাড়াই। তো আমি বলছি ঘুমিয়ে যাও, আম্মুও ঘুমাবো, আমারও ভালো লাগতেছে না, তাই সে ঘুমাচ্ছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকেন নতুন ভিডিও, ততক্ষণ সবাই ভালো থাকেন।
নেক্সটে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। তো আনিসুমনি দেখেন ঘুমাচ্ছে, অভিনয়